আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ 7টি সুন্নতি আমল সম্পর্কে। 1. আয়াতুল কুরসি একবার পাঠ করা। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন হেফাজতকারী ফেরেশতা তোমাকে নিরাপত্তা দিবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নং 530। দ্বিতীয়ত, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া একবার। ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার ফজিলত। প্রথমত, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয়ত, বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। তৃতীয়ত, জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 5010 নম্বর হাদিস। ইমাম আন-নববী রাহমাতুল্লাহি বলেন, এর অর্থ কেউ বলেছেন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের জন্য যথেষ্ট হবে, কেউ বলেছেন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে, কেউ বলেছেন বালা মুসিবত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য যথেষ্ট হবে। তবে সবগুলো অর্থ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে যার সামান্যতম বুদ্ধিজ্ঞান আছে সে এই দোয়া পাঠ করা ব্যতীত নিদ্রা যাবে না। মানাকিসুস সাহাবা। 3. ঘুমানোর আগে সূরা কাফিরুন একবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বা সূরা কাফিরুন, এই সূরাটিতে শিরক থেকে বাঁচার শিক্ষা রয়েছে। আবু দাউদ 5055 নম্বর হাদিস। ফরওয়া ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি আমার শয্যা গ্রহণের সময় পড়তে পারি। তিনি বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি পড়বে, কেননা এটি হলো শিরকের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3403। চতুর্থত, সূরা ইখলাস পাঠ করা একবার, 3 বার অথবা 10 বার, যার যতবার পড়তে ভালো লাগে। তবে 3 বার পড়লে যেহেতু এক খতম কোরআন খতম পড়ার সওয়াব পাওয়া যায়, সুতরাং 3 বার পড়া যেতে পারে। কারো ইচ্ছা হলে আরো বেশি 10 বারও পড়তে পারেন। 10 বার সূরা ইখলাস পড়লে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি এক রাতে 1/3 কোরআন পড়তে পারো না? প্রস্তাবটি সাহাবাদের কাছে কঠিন মনে হলো। তাই তারা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অর্থাৎ কেউ পারবে না। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরা পড়লে 1/3 কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সহিহুল বুখারী 5015 নম্বর হাদিস। তারপরে তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করা। এর ফজিলত হলো, কারো একজন দাস থাকলে দিনে রাতে সে সেবা যত্ন ও সাহায্য করত, তার চেয়েও বেশি উপকার পাওয়া যাবে এই আমল করলে। মোট 100 বার পড়বে, মিজানে 1000 নেকির সমান সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শয্যা গ্রহণ করবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার 100 পাঠ করবে। এটা তোমাদের জবানে তো 100, কিন্তু মিজানের পাল্লায় হবে 1000 নেকি। তিরমিজি হাদিস নং 3410। তারপরে ঘুমানোর দোয়া পড়া। ডান কাতে শুয়ে ঘুমানো সুন্নত। ডান কাতে শুয়ে ঘুমানোর আগে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করেছি, অর্থাৎ ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়েই জীবিত হব, অর্থাৎ জাগ্রত হব। সহিহ বুখারী 6328 নম্বর হাদিস। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন, আর আমরা সবাই তারই কাছে ফিরে যাব। সহিহ বুখারী 6314 নম্বর হাদিস। তারপর সূরা মুলক পড়া।
প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকাল্লাযী বিহাদিল মুলক অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। তিরমিজি 2892 নম্বর হাদিস। এই সূরাটি নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করলে কবরের আযাব থেকে সুরক্ষা পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়াহ বা সুরক্ষাকারী বলতাম। যে রাতের বেলা এই সূরাটি পড়বে সে খুব ভালো একটি কাজ করলো। সুনানে আন-নাসাঈ 6 নম্বর খণ্ড 179 নম্বর হাদিস। এই সূরা প্রত্যেক দিন রাতের বেলা তেলাওয়াত করলে কিয়ামতের দিন শাফাত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে এমন একটি সূরা আছে যার মধ্যে 30টি আয়াত রয়েছে, যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক। তিরমিজি 2891 নম্বর হাদিস। বিশেষ দ্রষ্টব্য, এইখানে তেলাওয়াত মানে শুধু তোতা পাখির মতো রিডিং পরে যাওয়া না। এই প্রসঙ্গে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের আলেমদের ফতোয়া হচ্ছে, এই হাদিসগুলোর আলোকে বলা যায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা মুলক বিশ্বাস করবে ও তেলাওয়াত করবে, এই সূরাতে যে শিক্ষা দেওয়া হয়েছে তা গ্রহণ করবে এবং যে হুকুম আহকাম দেওয়া আছে সেগুলো মেনে চলবে, কিয়ামতের দিন তার জন্য এই সূরাটি শাফাত করবে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক দিন রাতে এই 7টি আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই আমলের প্রতি উদ্বুদ্ধ করে কিয়ামত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন। জাযাকাল্লাহ।